আমি কাল গেছিলাম তাদের বাড়িতে। আমি তাদের বাড়িতে গেছিলাম, গোটা গ্রামের মানুষ সেখানে জড়ো হয়েছিল। দুঃখ তো হচ্ছেই, পাশাপাশি ঝন্টু শেখ তার আত্মবলিদানের মাধ্যমে এটা বলে গেল দেশবাসীকে যে দেশ রক্ষার প্রশ্নে হিন্দু মুসলমানের কোনো ফারাক নেই, তাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, তাদের একটাই লক্ষ্য দেশকে রক্ষা করতে হবে যেভাবেই হোক। আর সে দেশকে রক্ষা করতে গিয়েই ঝন্টুকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে জঙ্গিরা। সে জেসে ফোর্স ছিল না, প্যারা কমান্ডো। প্যারা কমান্ডো হচ্ছে হাইলি স্কিল্ড ট্রেন সমস্ত আমাদের সেনাবাহিনীর সদস্য তারা। শুধু তাই নয়, ঝন্টুর আরেকটা ভাই, সেও কিন্তু বর্ডারে আছে, সেও কাশ্মীরে আছে, সেও দেশকে রক্ষা করার জন্য লড়ছে। ২৬ জন হিন্দুর মৃত্যুতে আমাদের যেমন সবাই ভারতবর্ষে ক্রন্দনরত ক্রন্দনরত, তারা সবাই শোকগ্রস্ত, সারা ভারতবর্ষের মানুষ। কিন্তু কখনোই আমরা এইটাকে বিভাজনের পথে ঠেলে নিয়ে যেতে পারি না। যে সেখানে নাজাকাত বলে একজন, যে আদিল শাহর মামা, যে টাট্টুবালাকে মেরে দিয়েছে জঙ্গিরা, তার মামা সে বাঁচাচ্ছে বিজেপি নেতার বাচ্চাকে। কালকে আমি বলেছি, আজকে দেখছি খবরের কাছে সেটা বেরিয়ে গেছে, আমি কিন্তু কালকেই বলে এসেছি। আমি কাল গেছিলাম তাদের বাড়িতে। আমি তাদের বাড়িতে গেছিলাম, গোটা গ্রামের মানুষ সেখানে জড়ো হয়েছিল। দুঃখ তো হচ্ছেই, পাশাপাশি ঝন্টু শেখ তার আত্মবলিদানের মাধ্যমে এটা বলে গেল দেশবাসীকে যে দেশ রক্ষার প্রশ্নে হিন্দু মুসলমানের কোনো ফারাক নেই। সীমান্তে যেমন ফৌজি আছে, তারা কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ শিখ, কেউ খ্রিস্টান, কেউ নেপালি, কেউ আদিবাসী, তাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, তাদের একটাই লক্ষ্য দেশকে রক্ষা করতে হবে যেভাবেই হোক। আর সে দেশকে রক্ষা করতে গিয়েই ঝন্টুকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে জঙ্গিরা। সে জেসে ফোর্স ছিল না, প্যারা কমান্ডো। প্যারা কমান্ডো হচ্ছে হাইলি স্কিল্ড ট্রেন সমস্ত আমাদের সেনাবাহিনীর সদস্য তারা। শুধু তাই নয়, ঝন্টুর আরেকটা ভাই, সেও কিন্তু বর্ডারে আছে, সেও কাশ্মীরে আছে, সেও দেশকে রক্ষা করার জন্য লড়ছে। ২৬ জন হিন্দুর মৃত্যুতে আমাদের যেমন সবাই ভারতবর্ষে ক্রন্দনরত ক্রন্দনরত, তারা সবাই শোকগ্রস্ত, সারা ভারতবর্ষের মানুষ। কিন্তু কখনোই আমরা এইটাকে বিভাজনের পথে ঠেলে নিয়ে যেতে পারি না। কালকে আমি চাপড়ায় বলে এসেছিলাম প্রোগ্রামে, যে সেখানে নাজাকাত বলে একজন, যে আদিল শাহর মামা, যে টাট্টুবালাকে মেরে দিয়েছে জঙ্গিরা, তার মামা সে বাঁচাচ্ছে বিজেপি নেতার বাচ্চাকে। কালকে আমি বলেছি, আজকে দেখছি খবরের কাছে সেটা বেরিয়ে গেছে, আমি কিন্তু কালকেই বলে এসেছি। তাই স্বাভাবিকভাবেই ঝন্টুর আলী শেখের শহীদত্ব সারা দেশবাসীর কাছে একটা নতুন বার্তা দিল বটে, যে দেশ রক্ষার প্রশ্নে আমাদের সকলকে এক থাকতে হবে। আমি তাদের পরিবারের সঙ্গে দেখা করেছি, তার মা, তার দুরবস্থার শেষ নাই, শুয়ে আছে। সাধারণ পরিবার, তার যে ওয়াইফ, তার সঙ্গে তার ছেলেকে দেখলাম, তার বাচ্চা মেয়েকে দেখলাম। গোটা গ্রাম ভেঙে পড়েছে, সেখানটায় গোটা এলাকা ভেঙে পড়েছে। আজকে যে কি হবে ওখানটায়, সেটা ওখানকার মানুষই জানে। আজকে সেখানে হাজার হাজার মানুষের সমাগম হবে। আমি এখানে বসে বসে বলছি, যে আবেগ, যে ভালোবাসা ঝন্টু আলী শেখকে সামনে রেখে, তার শহীদত্বকে সামনে রেখে সেখানকার মানুষ গর্ব করছে, তা কিন্তু দৃষ্টান্তমূলক, এটা আমার মনে হয়েছে।